আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত আপনাদের দেখাবো WCRM সফটওয়্যারটা দিয়ে মূলত কি করতে হয় ও WCRM সফটওয়্যারের কাজ কি আর এই সফটওয়্যারটা কীভাবে সেট আপ করতে হয়। আগেই বলে রাখি, WCRMটা এমন একটা সফটওয়্যার, এটা একটা কমপ্লিট বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। আপনার বিজনেস যদি হোয়াটসঅ্যাপের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে এই সফটওয়্যারটি আপনাদের একমাত্র সলিউশন হতে পারে, যেটা দিয়ে আপনার ফুল বিজনেস কন্ট্রোল করতে পারবেন ও এই সিআরএমটার মাধ্যমে। তো এটা কিভাবে সেট আপ করবেন এবং এই সিআরএমটা কিভাবে একটা বিজনেসের সকল সমস্যার সমাধান করে সেটা আমি বিস্তারিত আপনাদের দেখাবো। সেটা দেখার জন্য চলুন আগাই। এখন প্রথমে সফটওয়্যারটা আমরা যেভাবে ইনস্টল করবো, সফটওয়্যারটা কেনার পরে বা সংগ্রহ করার পর আমরা এখান থেকে WCRM এইটা সফটওয়্যারটা এখানে ইনস্টল করব। সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে আমাদের কাজ হলো এটা অ্যাক্টিভেট করে না। এটা অ্যাক্টিভেট করার জন্য প্রথমে আমরা এটা ওপেন করব। ওপেন করার পর আমরা যার কাছ থেকে সফটওয়্যারটা কালেক্ট করব তাকে এটা কপি করে দিয়ে দেব। তখন সে এটা নিয়ে আপনাকে একটা লাইসেন্স কি মেক করে দেবে। তো এটা থেকে আমি একটা লাইসেন্স কি মেক করে নিয়ে আসি। আমি একটা লাইসেন্স কি মেক করে নিয়ে এসেছি, এটা দিয়ে আমি এখন অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট এখন হয়ে গেছে। হওয়ার পরে আমাদের ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। এখানে আমাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, ড্যাশবোর্ডটার সম্পর্কে আমি আগে বলি। আচ্ছা, আমি আগে ড্যাশবোর্ডটা কানেক্ট করার জন্য প্রথমে এখানে ক্লিক করে দেবো। এখানে আমরা যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করব তার একটা নাম দেবো, ধরুন ফার্স্ট হোয়াটসঅ্যাপ। তো প্রথমে আমি অ্যাড করতেছি, এটা আপনার মনের মতো নিজের মতো করে একটা নাম দেবেন। দেওয়ার পর অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা স্ক্যান আসবে। এখানে আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করবেন সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা মোবাইল ডিভাইস থেকে কানেক্ট করে নিতে হবে। সো আমি এখানে কানেক্ট করে দেব। আমাদের হোয়াটসঅ্যাপটা ইনস্টল হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এখন ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। এখানে বলে রাখি, এটা হলো আমার হোয়াটসঅ্যাপের ড্যাশবোর্ড, মানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এটা আমাদের সফটওয়্যারটার নাম। এই পাশে আছে অ্যাকাউন্ট। এখানে আমি কয়টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করব। এখানে চাইলে আমি মাল্টিপল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে মাল্টিপল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে নেবেন। এরপর সেটিং অপশন, এখান থেকে যখন অনেক সময় দেখা যায় 10টা-20টা মেসেজ দেওয়ার পরে আর যাচ্ছে না, তখন আপনারা এই ইন্টারনাল আপডেটটা করে নেবেন। তখন প্রবলেমটা সলভ হয়ে যাবে, অনেক সময় সলভ হয়ে যায়। এরপরও যদি সমস্যা হয় তাহলে যার কাছ থেকে পারচেস করবেন তাকে নক করবেন, সে আপনাকে সলভ করে দেবে। দেন এখানে একটা অ্যাবাউট লাইসেন্স, এখানে আপনার লাইসেন্স রিলেটেড যত ইনফরমেশন সব কিছু এখানে দেওয়া আছে। আপনি চাইলে ডিঅ্যাক্টিভেট লাইসেন্সও করে নিতে পারবেন। সো এইটা হলো আমাদের সফটওয়্যারের ভার্সন। তো এইটা হলো সফটওয়্যারটার ফিচার। সফটওয়্যারের সকল কাজ করার মতো সকল ফিচারগুলো এইখানে দেওয়া আছে। এইখানে টুলসগুলো দেওয়া আছে। তো টুলসগুলোর কাজ কোনটা কীভাবে সবগুলো টুলস আপনার বিজনেসের জন্য সহযোগী হবে, আপনার বিজনেসের সকল সমস্যার সমাধান করে দেবে, সেগুলো আমি এখন বিস্তারিত আপনাদের বলবো। এটা হলো হোয়াটসঅ্যাপ চ্যাট ফিল্টার। এখানে চ্যাট রিলেটেড যত সমস্যার সমাধান আছে সব এখানে দেওয়া আছে। দেন এখানে ব্রডকাস্ট, এখানে মেসেজ ক্যাম্পেইন, মানে বাল্ক মেসেজ ক্যাম্পেইন করার জন্য এটা ইউজ করা হয়। দেন এখানে আছে অটো রিপ্লে বট। আপনার রিপ্লে বট অন করে রাখলে অটোমেটিক্যালি রিপ্লে চলে যাবে। এইটা আমি সবগুলো ডিটেলসে দেখাবো। এর উপরে গ্রুপ গার্ড, এটা হলো আপনার একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছেন। অনেকেই দেখা যায় স্প্যাম করে, কী কী ওয়ার্ড দেওয়া যাবে কী কী দেওয়া যাবে না সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, শিডিউল করতে পারবেন। এখান থেকে আপনি কোন মেসেজ কখন যাবে, কোন মেসেজ কাকে দেওয়া হবে, কোন টাইমে, সবগুলো এখানে শিডিউল করে নিতে পারবেন। এটা হলো রিমাইন্ডার। ধরেন আপনি একজনকে ফলো আপ দেবেন বা রিমাইন্ড করবেন, এটা দিয়ে তাকে রিমাইন্ড করতে পারবেন। কুইক রিপ্লে, আপনি কাউকে এখন ইনস্ট্যান্ট কোনো রিপ্লে দিতে চান বা কোনো লিঙ্ক তৈরি করতে চান, এখান থেকে করতে পারবেন। এই ডাটা স্টোর করা, আপনার হোয়াটসঅ্যাপের ইন্ডিভিজুয়ালি কোনো ডাটা কালেক্ট করতে হলে এটা থেকে করতে পারবেন। এটা হলো গ্রুপ ইউটিলিটিস। আপনার গ্রুপ রিলেটেড সকল টুলস এখানে আছে। এখানেও সফটওয়্যারের কিছু ইন্টারনাল টুলস, এগুলো আপনাদের কাজে লাগতে পারে। সো প্রথমে আমি আপনাদের দেখাবো হলো ব্রডকাস্টটা, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে আপনি এটার মাধ্যমে আপনি আপনার কন্ট্যাক্ট অথবা লেবেল, যারা হোয়াটসঅ্যাপে কাজ করে অনেকে লেবেল দিয়ে রাখে, যে পারচেস বা কাস্টমার কিনার সবগুলো লেবেল করে দেওয়া যায়। এটা আপনি লেবেল ওয়াইজ ক্যাম্পেইন করতে পারবেন।
গ্রুপ মেম্বার্স, আপনার গ্রুপের যে মেম্বারগুলো আছে তাদের কাছে ক্যাম্পেইন করতে পারবেন। আপলোড টেক্সটে আপনার বাল্ক নাম্বার আছে সেই নাম্বারগুলোর কাছে মেসেজ পাঠাতে পারবেন। তো এসবগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এখানে সিলেক্ট লেবেল দিলে আপনার হোয়াটসঅ্যাপে যেগুলো লেবেল সিলেক্ট করা আছে ওইগুলোর কাছে মেসেজ চলে যাবে। সো আমি ইন্ডিভিজুয়ালি এখন আমি আপনাকে আপলোড এক্সেলটা দেখাবো এবং অ্যাডভান্সভাবে কী করা যায় সেটা আপনাদের দেখাবো। এখানে ডাইনামিক আকারে মেসেজ কীভাবে সেন্ড করবেন সেটা আপনাদের দেখাবো। তো ডাইনামিক মেসেজ সেন্ড করার জন্য এখানে আপলোড এক্সেল সিলেক্ট করবেন, দেন আপলোড করবেন আপনার নাম্বার লিস্ট। আপলোড করে এখানে আপনি মেসেজ দেবেন, এখানে আপনি ফাইল অ্যাটাচ করবেন, 2-4টা ফাইল অ্যাটাচ করতে পারবেন। এখানে বাটন অ্যাড করবেন। বলে রাখি এই বাটনটা আপনার মোবাইল ফোনেও শো করবে, ডেস্কটপেও শো করবে। দেন এখান থেকে শিডিউল করতে পারবেন, এখান থেকে সেন্ড করতে পারবেন। এখান থেকে টাইমটা 3 থেকে 6 থাকে। আমি সবসময় সাজেস্ট করবো, যেহেতু এখন হোয়াটসঅ্যাপটা ব্যান্ড হয় বেশি, যার কারণে আমি এটা সাজেস্ট করবো 10 থেকে 15, 10 থেকে 15। যার বেশি ব্যান্ড হয়, ঘন ঘন ব্যান্ড হয়, তার আরও বাড়ায় দিতে পারবেন। এটা যত বেশি বাড়ায় দেবেন তত আপনি একটু সিকিউর থাকতে পারবেন। সো এটার উপর আপনি এখানে ক্যাম্পেইন করতে পারবেন। আমি ডাইনামিক সিস্টেমটা দেখিয়ে দিই। ধরেন এখানে আমার এখানে এক্সেল শিটটা আমি আগে দেখাই, যে এক্সেলটা আমি আপনাদের এখানে ওপেন করলাম। এই এক্সেল শিটে এখানে 4টা নাম্বার আছে, এখানে নাম, অর্ডার, নাম্বার আছে। সো আমি ডাইনামিক মেসেজটা কীভাবে পাঠাই দেখেন। এখানে আমি মেসেজ দেব হাই, তারপর আমি ডাবল ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট 2টা দেব, এর ভেতরে দেব নেম, এমই, মানে এই যে সেকেন্ড কলমে আমার যেটা উপরে আছে নেমটা, এটা আমি এখানে দিয়ে দিব। তাহলে ডাইনামিক আকারে যে নাম্বার আছে সেই কলমে সেই নামের কাছে অটোমেটিক চলে যাবে। দেন আমি এখানে দেব, পরের কলমে আছে অর্ডার নাম্বারটা আছে, তো আমি এখানে দেব ইওর অর্ডার দিয়ে আবার আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। এর ভেতরে আমি আবার দেব অর্ডার, মানে সেকেন্ড কলমের এই যে এই নামটা আমি এখানে দেব অর্ডার। এটা দিলে হবে আপনার যার কলমে যে অর্ডারগুলো আছে, যে নাম আছে, যে নাম্বারে ইন্ডিভিজুয়ালি তাদের কাছে নাম্বারগুলো পৌঁছায় দিবে। মানে আমার টেমপ্লেট আকারে যে মেসেজটা দেওয়ার সেখানে দিয়ে দিই। সো এটা আমি দিয়ে এখানে চাইলে আমি একটা ফাইল অ্যাটাচ করে দিতে পারি। ধরুন আমি একটা ফাইল কোনটা দেবো, এখানে এই ফাইলটা আমি অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে আমি একটা বাটন করে দিতে পারি। বাটনের টাইটেল দেবো হলো অর্ডার। আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, আপনারা যেটা আপনাদের সাথে যায় সেটা দিয়ে নিন। আচ্ছা, রিপ্লে বাটন, কল টু অ্যাকশন দেবো। আপনারা চাইলে রিপ্লে বাটন দিতে পারেন। রিপ্লে বাটনের সাথে আবার অটো রিপ্লে অ্যাড করবেন। এইভাবে আপনি ডাইনামিক আকারে মেসেজ চ্যাট সিস্টেম অটো চ্যাট করতে পারবেন। তো এখানে আমি কল টু অ্যাকশন দিলাম। বাটনের টেক্সট দেবো হলো ক্লিক হেয়ার এখানে ইউআরএল দেবো, এটা এখানে সেভ করে দেবো। ঠিক বাটনটা এইভাবে দেখাবে। এইখানে আমরা ফোটো টেক্সট চালিয়ে দিতে পারি। দেওয়ার পরে এখানে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এখানে যদি আমরা সেন্ড করে দিই, আপনার টাইম অনুযায়ী এখানে অটোমেটিক্যালি সেন্ড হতে থাকবে। অলরেডি একটা সেন্ড হয়ে গেছে। দেখেন এই জিনিসটা এখানে খেয়াল করেন, হাই পারভেজ, এখানে এই নামের সাথে এই নামটা চলে গেছে। ইওর অর্ডার নাম্বার, দেখেন অর্ডার নাম্বার এখানে একটা ছিল, ওর একটা চলে গেছে। তারপর এখানে দেখেন হাই বাপ্পি, এখানে ইওর অর্ডার টু থ্যাঙ্কস চলে গেছে। তারপরে যদি আমি দেখাই আর একটা হাই জাহিদ, এই যে বোনের নাম্বার সাথে এটা চলে গেছে। ইওর অর্ডার নাম্বার 4 থ্যাঙ্কস, মানে আমি যেভাবে দিয়েছি এখানে ক্লিক হেয়ার লিঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে। এখানে অ্যাড করলে এখানে ক্লিক করে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। দেন এই যে 4টা নাম্বার এখানে অ্যাড করে 4টা হাই নাজমুল, ইওর অর্ডার থ্যাঙ্কস, এভাবে চলে গেছে। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি পাঠাতে পারবো। সো আমার এখানে আরেকটা টুলস আছে, এখান থেকে আমি একটু ব্লার সিস্টেমটা ওপেন করে নিই। এখানে পার্সোনাল মেসেজগুলো শো করছে। আচ্ছা, এইটা ওপেন করলে দেখা যাবে আপনার প্রোফাইল নেম দেখেন শো করছে না, প্রোফাইল মেসেজ শো করছে না, ব্লার ফটো শো করতেছে না। হ্যাঁ, দেখেন এখানে ফটোগুলো ব্লার হয়ে গেছে। আর কনভার্সন ব্লার, এখানে দিলে কনভার্সনটা ব্লার হয়ে যাবে। সো এভাবে আমরা এখান থেকে ম্যানেজ করে নিতে পারি। তো যেহেতু আমরা আপনাদের দেখাবো সেহেতু এই টুলসটা এখান থেকে অফ করে দিই।
কিন্তু ব্লার মেসেজটা রেখে দিলাম। সো এই তো এভাবে আমরা ডাইনামিক আকারে ক্যাম্পেইন করতে পারবো। ক্যাম্পেইনটির বিষয়টা আমি এখানে দেখালাম আপনাদের। দেখেন এখান থেকে সবগুলো সেন্ড হয়ে গেছে, চাইলে এখান থেকে ভিউ রিপোর্টও দেখতে পারেন, এক্সপোর্টও করতে পারেন। ওকে, এইটা এখন আমরা স্টপ করে দেবো। দেন আমি আপনাদের যেটা দেবো চ্যাট ফিল্টার। চ্যাট ফিল্টারের বিষয়টা হলো এখানে অল চ্যাট এখানে শো করতেছে, তারপরে আনডিড যেগুলো আনডিড করা আছে সেগুলো এখানে দেখাবে, গ্রুপ চ্যাটগুলো এখানে দেখাবে। এটা যাতে শুধু গ্রুপগুলো করে চলে আসবে চ্যাট লিস্টের এখানে, বিজনেসের এখানে শুধু বিজনেসগুলো এখানে চলে আসবে। অফিসিয়াল চ্যাট চ্যাটে যদি আমার সাথে একদম ব্ল্যাঙ্ক হয়ে আসবে, এখান থেকে নতুন করে চ্যাটে যেতে পারবো। এভাবে টিং রিপ্লে, নিডস রিপ্লে, ব্রডকাস্ট, মানে এইভাবে সবগুলো এখানে চলে আসবে। দেন যদি ব্রডকাস্টে আসি, ব্রডকাস্ট আপনাদের দেখলাম 12 নাম্বার ক্যাম্পেইনের সিস্টেমটা। এরপরে যদি ফিচার আসে আরও অটো রিপ্লে বট, বিজনেসের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার। এখানে আপনারা রুল অ্যাড করে দেবেন, ইউজার দিয়ে দিলেন ইফ, যদি ইউজার লেখে হাই, যদি কেউ হাই লেখে, শুধু হাই লেখে, এক্স্যাক্ট হাই বা হাইয়ের সাথে হাই, হাই পারভেজ বা হাইয়ের সাথে কোনো নাম দিলে এটা রিপ্লাই আসবে না। শুধু যদি হাই দেয় তাহলে আমার হ্যালো এই মেসেজটা সেল হবে। যদি কেউ হাই লেখে তাহলে এই মেসেজটা সেন্ড হবে, এটা হলো কন্ডিশন এক্স্যাক্ট। এরপর যদি কন্টেইন, যদি আমার কোনো একটা কন্টেইনারের ভিতরে হাই লেখাটা থাকে তাহলে এই মেসেজটা যাবে। আবার যদি কোনো একটা শুধু হাই লেখা দিয়ে স্টার্ট করে, মানে হাই পারভেজ বা হাই একটা যে কোনো কিছু লেখার শুরুতে হাই থাকে এই রিপ্লাইটা যাবে, বা লেখার শেষে যদি হাই থাকে তাহলে এই রিপ্লাইটা যাবে। এভাবে আপনি কন্ডিশন আকারে আপনার অটো রিপ্লাইগুলা রুলগুলো অ্যাড করে নিতে পারবেন। এখানে আপনি অ্যাটাচমেন্টও অ্যাড করতে পারবেন। অ্যাড মেসেজও গেলো, এখান থেকে অ্যাড লিস্ট বা অ্যাটাচমেন্ট, অ্যাড ফাইল সব এখান থেকে অ্যাড করতে পারবেন। সো এইভাবে আপনারা এই অটো রিপ্লে বটটা তৈরি করে নিতে পারবেন। এটা আমি এখানে স্টপ করে রাখি। এটা দিয়ে আপনি যদি স্টার্ট করে দেন, স্টার্ট করার পরে এই যে ফর্মগুলো আপনি অ্যাড করে দেন সবগুলো কাজ করতে থাকবে, কেউ রিপ্লে দিয়ে ওগুলো অটোমেটিকই অন যেতে থাকবে। দেন যদি আসি গ্রুপ গার্ড, ধর আপনার একটা গ্রুপ আছে, গ্রুপে অনেকগুলো মেম্বার আছে, মেম্বার পাবলিক করে দিয়েছেন, মানে যে কেউ মেসেজ দিতে পারে। তো ওইভাবে করে রাখছেন। অনেকে দেখা যাচ্ছে যে লিঙ্ক প্রমোশন করছে, স্প্যাম করতেছে, তখন আপনি এখান থেকে ওই সব গ্রুপে যেসব গ্রুপে আপনি অ্যাডমিন আছেন, আপনার অ্যাক্সেস আছে, ওইগুলো আপনি সিলেক্ট করে, এটাতে আমি অ্যাডমিন নেই, আচ্ছা এইটাতে আমি অ্যাডমিন আছি, এখন এইটাতে দিয়ে যদি আমি অ্যাডুল করে দিই যে ইউজার ইনপুট, যদি কেউ HTTP বা www দিয়ে কোনো লিঙ্ক বা এরকম কোনো কিছু শেয়ার করে, বা HTTP দিয়ে এই যে কোনো লিঙ্ক শেয়ার করলে শুধু শুধু এইটা দেয় বা কন্টেন্ট দেয়, তাহলে তার কাছে মানে এই মেসেজটা রিপ্লে যাবে, অটো রিপ্লে। এটা আমি এখান থেকে সেভ করে নিতে পারবো, অ্যাড মেসেজেস ওয়ারবে এটা যাবে, অথবা তার মেসেজটা আমার মেসেজ যাবে, ওইটা পাশাপাশি তার মেসেজটা ডিলিট হয়ে যাবে স্প্যাম করি। সো এইভাবে আপনি এখানে প্যারামিটারগুলো অ্যাড করে নিতে পারেন চাইলে। সময় আপনাদের এইভাবে দেখাচ্ছি, এটা এখান থেকে অ্যাড করে এখানে সেভ করে দিলে, এটা স্টার্ট করে দিলে এটা চালু হয়ে যাবে। তো আমি এটা চালু করবো না এখন। দেন যদি আসেন শিডিউল, আপনি অনেকগুলো মানুষকে মেসেজ করবেন বা ক্যাম্পেইন করবেন, যেটা করেন আপনি এখান থেকে শিডিউল করে রাখতে পারেন, যে বিকেল 5টা বা 5টা যে টাইমটা দেবেন ওই টাইমটা থেকে আপনার মেসেজগুলো যেতে থাকবে। রিমাইন্ডার, আপনি হয়তো কাউকে ফলো আপ করবেন বা কাউকে কোনো কিছু রিমাইন্ড করবেন, তাই এখান থেকে রিমাইন্ডার অ্যাড করে নিতে পারবেন। রিমাইন্ডার ফর যাকে আমি করবো ওনাকেও করবো, এই টাইমে তাকে কী লিখবো, রিমাইন্ডার হিসাবে কী দেবো, যে কোনো একটা আমি দিয়ে দেবো, যে তাকে যে যা লিখে রিমাইন্ড করবো আমি দিয়ে ইন দ্য ডেট টাইম, আচ্ছা ডেট টাইমটা ভ্যালিড না, দিলাম। আচ্ছা রিমাইন্ডার হয়ে গেছে, তাকে এই টাইমে সে একটা অটোমেটিক একটা রিমাইন্ড দেবে তার কাছে। এইটা রানিং আছে, এটা আমি স্টপ করে দেবো, ডিলিট করে দিই।
তো দেন আপনি পাবেন হলো কুইক রিপ্লাই। আপনি ইনস্ট্যান্ট কাকে রিপ্লাই দিতে চাইলে টাইটেল মেসেজ টাইপ দিয়ে কী পাঠাবেন এখান থেকে মেসেজ অডিও বা যে কোনো কিছু পাঠিয়ে মেসেজ দিয়ে সেভ করে মানে এখানে সেভ করে রাখতে পারবেন। যে কেউ মেসেজ দিয়ে ওখানে এক ক্লিকে তার কাছে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটা হলো কুইক রিপ্লাই। তো ডাটা এক্সট্রাক্ট হবে আপনার হোয়াটসঅ্যাপের সকল গ্রুপগুলো সকল নাম্বার লিস্টগুলো আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা করতে পারবেন। যে অল চ্যাট ফ্রম চ্যাট লিস্ট, সেভ কন্ট্যাক্ট, এগুলো যেগুলো নাম্বারগুলো সেভ করা আছে কন্ট্যাক্টে ওইগুলো শুধু আলাদা করুন বা আনসেভ নাম্বারগুলো আলাদা করবেন। এইভাবে আপনি আমি একটা দেখাই আনসেভ নাম্বারগুলো আলাদা করে এক্সপোর্ট এখান থেকে আলাদা করে এখানে আমার আনসেভ নাম্বার চ্যাট নাম্বারগুলো এখানে ওপেন হয়ে গেছে। দেখেন আমি যদি আরও দেখাই এখানে ফ্রম গ্রুপ মানে গ্রুপের থেকে একটা গ্রুপ আছে গ্রুপের মেম্বারগুলো কালেক্ট করবেন, নাম্বারগুলো কালেক্ট করবেন, সেটা করতে পারবেন। বা লেবেল যা আছে লেবেল করে রাখা আছে ওই লেবেলগুলো থেকে কালেক্ট করতে পারবেন। আপনার কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট লিস্ট থেকে এক্সপোর্ট করতে পারবেন। তো এইভাবে আপনি ডাটাগুলো এক্সপোর্ট করতে পারবেন এখানে। দেন এখানে আরও আছে গ্রুপ রিলেটিভস মানে গ্রুপ রিলেটেড গ্রুপ জয়েনার, গ্রুপ ডিস্ট্রয়ার, একটা গ্রুপে আপনি অ্যাড আছে না অনেকগুলো গ্রুপ হয়ে গেছে, গ্রুপগুলো নষ্ট করে দেবেন, গ্রুপগুলোর দরকার নেই, আপনি ডিস্ট্রয় করে দিতে পারবেন এখান থেকে। গ্রুপ ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। এটা যদিও অনেকগুলো মানে সফটওয়্যারটাই নতুন, অনেক আপডেট আসতেছে, এটা আরও আপডেট আসবে। আমরা বলে দিয়েছি অথরাইজ কোম্পানিদেরকে যে এখানে আরও কিছু আপডেট আসবে। সো এখানে ইনিশিয়ালি যে আপডেটগুলো আসছে এখানে গ্রুপ আপনার সকল গ্রুপগুলো এখানে চলে আসছে। কোন গ্রুপে কতগুলো মেম্বার, আপনি অ্যাডমিন আছে কোনগুলোতে লাস্ট মেসেজ দিয়েছেন, কোনগুলোতে স্প্যাম পার্সেন্টেজ কত, এই জিনিসটা এখন আপডেট আসেনি, এটা নেক্সট আপডেটে চলে আসবে। যেগুলো বেশি স্প্যাম ওগুলো থেকে আপনি লিভ নেবেন, প্রয়োজন না হলে লিভ নিয়ে নেবেন, তাতে আপনার অ্যাকাউন্টটা বেশি সিকিউর থাকবে, অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবিলিটি তত কম থাকবে। সো এখানে গ্রুপ ম্যানেজমেন্টের আরও অনেকগুলো ডিটেলস কাজ আছে, যারা বিজনেস করে তাদের অনেক কাজে লাগবে এটার প্রয়োজন হবে তাদের। তো এখানে আরও ফিচার অ্যাড হবে। তো দেন যদি আমি দেখাই টুলসের বিষয়টা, এই যে ব্লারের বিষয়টা আমি দেখালাম, আপনি চাইলে ব্লার করে রাখতে পারবেন এখানে, কেউ যাতে নাশও করতে পারে। তারপর আরও আছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক জেনারেটার। আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক তৈরি করে দিলেন, অনেকে দেখা যায় নাম্বার দিলে বুঝতে পারে না, আপনি লিঙ্ক তৈরি করে দিলেন। যেটা আমাদের কান্ট্রি করতে আমি একটা নাম্বার দিচ্ছি, এই মেসেজ দেবো হাই, এই যে ক্লিক লিঙ্ক বা ইউআরএল মানে এই কী বলে এটা কিউআর কোড ডাউনলোড করে রাখতে পারেন, বা কপি করে কাউকে দিলে সে যদি এই লিঙ্কে যায় অটোমেটিক্যালি এই হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে তার কাছে হাই মেসেজটা চলে যাবে। সো এইভাবে আপনি লিঙ্ক করে দিতে পারবেন। সেম ডিরেক্ট মেসেজ কাউকে আপনি এখান থেকে নাম্বার উঠায় নাম্বার সেভ না করে সরাসরি ডিরেক্ট ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে পারবেন। সো এখানে অনেকগুলো ফিচার আছে যেগুলো এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু পিসিতেই আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসটা ওপেন হয়ে যায়। আপনার সাধারণত পিসিতে হোয়াটসঅ্যাপ বিজনেসটা কিন্তু ওপেন হয় না, কিন্তু এখানে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস ওপেন হয়, এখানে আপনার অ্যাডভার্টাইজিংগুলো ম্যানেজ করতে পারবেন। সো এখানে আরেকটা ফিচার এটা। সো বিজনেস যারা করেন তাদের জন্য এগুলো অনেক প্রয়োজন হবে, বিশেষ করে চ্যাট ফিল্টার, ব্রডকাস্ট, অটো রিপ্লে বট, গ্রুপ গার্ড, শিডিউল, রিমাইন্ডার, কুইক রিপ্লাই, এক কথায় একটা হোয়াটসঅ্যাপ সিআরএম হিসেবে এটা বেস্ট একটা সফটওয়্যার। এটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তো এই সফটওয়্যারটা যদি আপনাদের কাছে আপনাদের কোনো রকমভাবে প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এছাড়াও সফটওয়্যারের যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। যারা আমাদের কাছ থেকে সফটওয়্যার নিয়েছেন, কোনো প্রবলেম ফেস করতেছেন আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে, আমি তাদের প্রবলেমগুলো ফেস করে দেবো। আরেকটা কথা, সফটওয়্যারের যে বিষয়টা, আমার কাছে সফটওয়্যার যদি আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদের গ্যারান্টি দিতে পারি, আপনারা আমার কাছে প্রপার সাপোর্টটা পাবেন, যে কোনো সমস্যা হলে আপনারা সাপোর্ট পাবেন এবং লাইফ টাইম সফটওয়্যারটা আপডেট পাবেন। তো এতটুকু নিশ্চয়তা দিতে পারি। এখন আপনাদের যদি সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন থেকে আমাকে নক করবেন। আমার কাছে হোয়াটসঅ্যাপ রিলেটেড আরও কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনাদের মার্কেটিংয়ের জন্য অনেক প্রয়োজন হবে, যেরকম ডাব্লিউ সেন্টার, ডাব্লিউ ডিফেন্ডার, হোয়াটসঅ্যাপ হোয়াটসবট, এরকম এই কোম্পানিরই আরও কিছু সফটওয়্যার আছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে সফটওয়্যারগুলো নিতে পারেন। সো সফটওয়্যার সম্পর্কে আজকে এই পর্যন্ত বলা ছিল। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।